প্রথমে এখানে উপস্থিত যারা আছেন, যারা এই গাছ মেলা দেখতে এসেছেন, তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। এবং পরে যারা আমাকে আমন্ত্রণ করেছেন এই বিষয়টা নিয়ে একটু বলার জন্যে, তো সমগ্র যে গাছ গ্রুপের সকল সদস্যবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে আমাকে এই বিষয়টা নিয়ে বলার সুযোগ দেওয়া হয়েছে বলে। তো আর আমাদের সিনিয়র চিকিৎসক ডক্টর তুষারকান্তি বটব্যাল, আমি অনেক শ্রদ্ধা করি, উনি আমাকে স্নেহ করেন। উনি এখন মঞ্চে রয়েছেন, সেটা আমার জন্য আমি খুবই অনার্ড যে উনি রয়েছেন, ওনার সামনেই আমাদের বিষয়টা বলবো। কারণ চিকিৎসক যেহেতু আমরা সবসময় চাই মানুষ বাঁচুক, কিন্তু মানুষ বাঁচবে কী করে? তিনটে জিনিস লাগে, মানে বেসিক তিনটে জিনিস। একটা হচ্ছে জল, একটা হচ্ছে বাতাস, মানে ওর মধ্যে অক্সিজেন মেনলি, আর হচ্ছে খাবার। তো ভগবান কি করেছেন, জল কিন্তু মোটামুটি ফ্রিতেই দিয়েছিলেন, এবং বাতাসও কিন্তু ফ্রি, লাগে না। লাগে যদি আমরা কিছু গন্ডগোল করি তাহলে কিনতে হয়, আদারওয়াইজ ফ্রিতে পাওয়া যায়। আর খাবার কিন্তু ফ্রিতে দেয়নি। যদি ফ্রিতে দিত তাহলে মানুষ আর কাজকর্ম করতো না। ওই খাবারের জন্য মানুষকে কাজ করতে হয়। তো মানে দুটো ফ্রি, একটা কিন্তু চেষ্টা করে করতে হবে, সেটা খাবার। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের বেসিক জিনিস ফর সার্ভাইভাল। এবার মজার কথা কি, একটা রুল অফ 3 বলে একটা কথা আছে। সেটা হচ্ছে যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে ম্যাক্সিমাম 3 মিনিট ম্যাক্সিমাম। আর জল ছাড়া হচ্ছে 3 দিন, আর খাবার ছাড়া হচ্ছে 3 সপ্তাহ পর্যন্ত। ব্যতিক্রম হতে পারে, বেসিক্যালি এটা রুল অফ 3। এই 3-এর একটা ব্যাপার বললাম। এবার দেখুন, জলের কথা যদি বলি, পরিবেশ মানেটা কি? আমি যেখানে অবস্থান করব তার চারপাশ। আমি বলেছি বাঁচতে গেলে 3টে জিনিস বেসিক লাগবে। তাহলে আমার প্রথম হচ্ছে বাতাস। আপনাদের নিশ্চয়ই মনে হবে যে বাতাস নির্মল নেই, এবং অবাক কাণ্ড, আমি ভেরি রিসেন্টলি কালকেই কিন্তু আমি শিলং থেকে এসেছি। আমি একটা কনফারেন্সে গেছিলাম, রোটারি কনফারেন্সে। তো ওখানে গেলে যে বাতাসের যে কোয়ালিটি, যেটা আমি আপনাদের কাছে দেখাবো, একটা ডেমনস্ট্রেশন দেখাবো। আপনারা এখানে যারা আছেন তারা এই বিষয়টা জানবেন, আজকে দেখাবো। তো ওখানে যে এয়ার কোয়ালিটি ইজ টু গুড, মানে ওখানে মনে হবে শ্বাস নিয়ে ভালো লাগছে, গভীর পর্যন্ত শ্বাস নিতে পারছি। এটা আমি প্র্যাকটিক্যালি সেন্স করে এলাম, গতকালই এসেছি যেহেতু। আর এখানের কি অবস্থা আমি দেখাবো, সেটা মাঝে পরে শেষের দিকে। এবার সেই বাতাসকে দূষণ যদি আমরা করেছি, কারা করেছে? আমরাই করেছি। আমার মনে হয় যেদিনকে আমরা মানব সভ্যতা যেদিন শুরু হয়েছিল, মানে আগুন যেদিন মানুষ জ্বালাতে শুরু করেছিল, শিখেছিল, অবশ্য সেটা বাঁচার জন্যই, কিন্তু সেদিন থেকে দূষণ শুরু হয়েছিল। কিন্তু তখন তো ছিল প্রচুর গাছপালা, সেই দূষণটার গায়ে লাগতো না। কিন্তু এখন কি করছি সেটা আমরা জানি, আমি একটু আলোচনায় আনবো। তাহলে সেটা হলো, বায়ু আমাদের দূষিত হয়ে গেছে, আমরাই করেছি। এবার জলদূষণ, সেটাও নিশ্চয়ই আর আমরা অপেক্ষা রাখবো না যে আমরা জানি যে জলদূষণ করে ফেলেছি আমরা। মানে দূষণের যে প্রধান এই জীবগুলো, যদি একটা সেগমেন্ট যদি রেসপন্সিবল থাকে সমগ্র দূষণের জন্য, সেটা কিন্তু গর্বিত, মাথা যার, ব্রেন যার উঁচুতে, সেই টপে যার ব্রেন, মাথা যার উঁচু, সে হচ্ছে কিন্তু সে গ্র্যাভিটিকে উপেক্ষা করেছিল, মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সেই মানুষটার মাথায় এত বুদ্ধি যে মানুষ কিন্তু কোনো জীবকুল নয়, শুধু মানুষই এই দূষণের জন্য রেসপন্সিবল। যদি তাই হয়, তাহলে যে গণ্ডগোলটা করেছে তা শুধরে নিতে হবে কে? কার রেসপন্সিবিলিটি? নিশ্চয়ই কোনো চতুষ্পদের নয়, দ্বিপদের নয়, বা জলজ প্রাণীর নয়, অন্তত আমাদের। আমরা দ্বিপদ। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মাথা থাকে একেবারে দেহের শীর্ষে, ওই জন্য মানুষকে বলা হয় উন্নততম জীব। কিন্তু উল্টো দিকে যার যত বুদ্ধি, সে তো বুদ্ধির প্রয়োগ করবে। সে মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, ইনভেনশন, খুঁজে খুলে দেখা।